তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না। আর আজকে এখন আমার সব রান্না সব কিছু হয়ে গেছে, টাইম 11টা হয়ে গেছে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হেয়ার মাস্ক, যেটা আমি ইউজ করি। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, কী কী দিই, কীভাবে ইউজ করি, সব কিছু তোমার সাথে শেয়ার করব। তো চলো। এই মাছটা তৈরি করার জন্য আমি নিয়েছি এগ নিয়েছি একটা, মানে দই নিয়েছি পরিমাণ মতো, আমার একটু কম পরিমাণ দই আছে। আর অয়েল নিয়েছি আমি বায়োটিকের ভিংরাজ অয়েল, তোমরা চাইলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। আমার কাছে এখন কোকোনাট অয়েল নেই, তো সেই জন্য আমি ভিংরাজ এই বায়োটিকের অয়েলটা ইউজ করছি। এই অয়েলটা খুবই ভালো, তোমরা এমনি চাইলেও ইউজ করতে পারো, হেয়ার ফলের জন্য খুব ভালো। তো আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তো বাটিতে আমি প্রথমে ডিমটা ফাটিয়ে নেব। তো এতে আমি মোটামুটি 3 থেকে 4 চামচ মতো দই অ্যাড করছি। তোমরা নিজেদের চুলের যতটা বড় সেই অনুযায়ী অ্যাড করো, চাইলে আর একটা ডিমও অ্যাড করতে পারো। তো আমি এখানে একটা ডিমই অ্যাড করেছি, দইটা একটু বেশি পরিমাণে। তো আমরা এতে 2 চামচ মতো অয়েল অ্যাড করছি, তোমরা চাইলে কোকোনাট অয়েলও ইউজ করতে পারো। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, খুব ভালো মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা আমরা ইউজ করেছি এগ। তো এগ আমাদের চুলে গ্রোথ হতে সাহায্য করে, এগে যেহেতু প্রোটিন আছে, আর সফট অ্যান্ড সিল্কি হতেও সাহায্য করে। আর আমরা ইউজ করেছি দই, দইয়েতেও প্রোটিন আছে আর ভিটামিন সি, যার ফলে আমাদের চুলের ড্যান্ড্রফকে তাড়াতে সাহায্য করে, চুলের ময়েশ্চারকে ভালো করতেও সাহায্য করে। আর ক্যালসিয়ামও আছে দইয়ে, তার ফলে আমাদের চুলের গোড়াও খুব শক্ত হয়। তো খুব ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখো পুরো ক্রিমের মতো হয়ে গেছে। তো এটা চুলে লাগানো যাবে খুব ভালোভাবে। তো এইভাবে এরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো প্রথমে চুলটা ভালো করে কম করে নেবো, যাতে চুলে এক ফোঁটাও না জ্বর থাকে। খুব ভালোভাবে আমি কম করে নিচ্ছি। তো এটা হাতের সাহায্যেই লাগাচ্ছি, তো হাতের সাহায্যেই লাগাতে হবে, আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো হালকাভাবে ম্যাসেজ করে নিতে হবে স্কাল্পে, ভালোভাবে ম্যাসেজ করে নিতে হবে। তো গোটা চুলে আমি লাগাবো, প্রথমে আমি মাথায় লাগাচ্ছি, খুব ভালোভাবে মাথায় লাগিয়ে নেব। এই হেয়ার মাস্কে প্রোটিনও বেশি থাকে, নিউট্রিয়েন্টসও আছে, আর দইয়ে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল এলিমেন্টস, যার ফলে আমাদের চুলকে রিপেয়ার করতেও সাহায্য করে, আর ইচিনেস ও ড্যান্ড্রফকে তাড়াতেও কিন্তু সাহায্য করে। তো এই হেয়ার মাস্ক আমাদের ন্যাচারাল কন্ডিশনার করতে সাহায্য করে এবং হেয়ার ফল প্রবলেম যে হয় আমাদের, সেটা দূর করতেও সাহায্য করে। উইকে মোটামুটি একবার করে এই হেয়ার মাস্ক কিন্তু করা যায়। ইউজ করার ফলে আমাদের ড্যান্ড্রফও যেমন দূর হয়, তেমন সফট অ্যান্ড সিল্কি হেয়ারও পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, এটা একদম ন্যাচারাল, কোনো সাইড এফেক্ট নেই। তো এটা আমরা কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারি বাড়িতে, আর সব কিছু কিন্তু বাড়িতে পাওয়াও যায়, কোনো অসুবিধা নেই। তো তোমরা কিন্তু চাইলে ট্রাই করতে পারো। তো দেখো খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি, গোটাটাতেই আমি লাগিয়ে নেবো, অনেকটাই এখনও কিছুটা আছে। তো আমার বাকি যে চুলটা আমি তা গোটাটাতে লাগিয়ে নেবো, খুব ভালোভাবে পুরো লাগিয়ে নিচ্ছি একদম। তো অয়েল ইউজ করার ফলেও আমাদের চুলে একটা ময়েশ্চার হয়, সফট অ্যান্ড সিল্কি হয়। আর অল্প দেখো একদম আছে, সেটা আমি কিন্তু একদম ঢেলে নিলাম মাথায়, কারণ একদম অল্পই বেঁচেছিল, নষ্ট করার তো কোনো মানেই হয় না। তো আমি দিয়ে দিলাম পুরোটা মাথাতে, খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো একদম আমার গোটাটা ইউজ করে নিয়েছি, আর এক ফোঁটা বাটিতে নেই, যা ছিল একদম চেঁচে পুচে সব কিছু ইউজ করে নিয়েছি। তো ভালোভাবে হালকা একটু ম্যাসেজও করে নিতে পারো তোমরা, 2 থেকে 3 মিনিট মতো ম্যাসেজও করে নিতে পারো। আমি দেওয়ার সময় হালকা হালকা করে ম্যাসেজ করে লাগিয়ে নিয়েছি, গোটা চুলটাতে পুরো লাগিয়ে নিয়েছি। বাটিতে দেখো আর এক ফোঁটাও কিন্তু নেই, পুরোটা লাগানো আমার হয়ে গেছে। আর বাকি যেগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। তো পুরো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এটা এবার আমি চুলটা হালকা করে একটু বেঁধেও নিতে হবে। দেখতেই পাচ্ছ একদম পুরো ভিজে গেছে, পুরো একদম লেগে গেছে চুলে। তো হালকা করে আমি দুদিকে দুটো খোঁপার মতো করে নেব। তোমরা চাইলে একদিকেও করতে পারো, যেহেতু আমি দুদিকে ভাগ করে নিয়েছিলাম, তো আমি আর একরকম করিনি, দুদিকেই করে নিচ্ছি আলাদা আলাদা করে। তো এই দিকেরটা খুব ভালোভাবে করা হয়ে গেছে, এই দিকেরটা আমার করতে একটুখানি অসুবিধা হচ্ছিল, কিন্তু উল্টো লাগছিল, সেজন্য একটু করতে একটু অসুবিধা হচ্ছিল। তো আমি করে নিয়েছি যা হোক করে। তো তোমরা চাইলে একদিকেও করতে পারো। তো দেখতে পাচ্ছ আমার দুদিকে পুরো করা হয়ে গেছে। তো এইভাবে আমি মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবো। আমার পুরো দুদিকে লাগানো হয়ে গেছে, আর জামাটা পুরো অনেকটা পুড়েছে, একটু নষ্ট হয়ে গেছে। তোমরা নর্মাল এমনি কিছু জামা পরেই করো।
তো এইভাবে আমি মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেবো। 1 ঘন্টা বাদেও তোমাদের সাথে আমি দেখা করছি, কেমন লাগছে দেখতে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো পুরো 1 ঘন্টা হয়ে গেছে আমি রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা শুকিয়ে গেছে। যেহেতু এখন গরম করলে মানে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, আর যেহেতু দই আছে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এবার আমি শ্যাম্পু করে নেবো, শ্যাম্পু করে নিয়ে তারপরে আসছি, ঠিক আছে? তোমার 8 ঘন্টা মতো হয়ে গেছে, আমি শ্যাম্পু করার পর চুলটা অনেকটাই শুকিয়ে গেছে। তো তোমরা এখন হয়তো বুঝতে পারবে প্রচণ্ড মানে মোলায়েম হয়ে গেছে, আর প্রচণ্ড স্মুথ সিল্কি হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে, মনে হচ্ছে না চুলে হাতটা দিয়ে থাকি, মানে এত মোলায়েম হয়ে গেছে। তুমি দেখাচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ। তো আমার তো খুব ভালো লাগছে, তোমরাও চাইলে একবার ট্রাই করতে পারো, প্রচণ্ড স্মুথ হয়ে গেছে।